আমার 4টা এতিম, আমার এতিম দিল বহুত কষ্ট, আমার জায়গা সমিতি কিচ্ছু নাই। আপনার কাছে আমি সাহায্য চাইছি, আপনারা দয়া করবেন এই কথা। সে পাগল টাইপের একটা লোক ছিল, কিন্তু সে হয়তো কীভাবে বর্ডারে গেছে জানি না আমি। তবে যাওয়ার পরে যে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে, এটা তীব্র নিন্দা জানাই। আমরা চাই না সীমান্তে এই হত্যাকাণ্ড, আমরা চাই কোনো অপরাধীর বিচার হওয়া। আমরা চাই এই দেশের প্রশাসন, ভারতের প্রশাসন আছে, যদি কোনো অপরাধী থাকে অপরাধী তারা যোগসূত্রে মিলে তাদের অপরাধী নির্মূল করার জন্য আমরা তার পক্ষে। তবে সীমান্ত হত্যার পক্ষে আমরা নই। আমরা সীমান্তে বাস করি, আমরা আতঙ্কিত থাকি কোন সময় বিএসএফ আমাদেরকে হত্যা করে। এই জন্য আমি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমার আকুল আবেদন, আমরা যাতে সীমান্তে অত্যাচারিত না হই, আমরা যাতে বিএসএফের হাতে আর কোনো দিন কোনো গুলি না খাই, কারণ মায়ের বুক যাতে খালি না হয় ওই দিকে একটু নজর দেওয়ার জন্য। লাদেন কামাল আইছে, আমার বাবা ডাক্তার, আমার বাবাকে আমি অসুস্থ, আমি যাইতাম না, গেছে আবার আইছে, আবার আই গেছে, না গেলে মামলা দিব, মারব, আমরা সংসারে কষ্ট হইব, আমার বাবার মামলা দিব, মারি লইব, মারি গাড়ি সিরিয়ালাই দিব। আমার বাবা জানের ভয়ে আমাদের চিন্তা করি আমার বাবা লই গেছে। হ্যাঁ, মূলত ফিফরা ডিম ভাঙ্গা ব্যবসা ছিল অনেক আগের থেকে, ব্যবসা ছিল এটা। অভাবের কারণে, ইয়ার কারণে হয়তো অনেক সময় বৃষ্টি থাকে, সিজন থাকে না, ভাঙতে পারে না, ওই কেউ ডাক দিছে 500 টাকার লাই বদলে দিতে গেছে, ওইটাই। হ্যাঁ, ফিফরা কামাল নামে পরিচিত। হ্যাঁ, মানে শুরু থেকে আর ফিফরা ভাঙে, আর ভাই আছে, হ্যাঁ, আবার এই যে বাতিজা আছে, হ্যাঁ, সবাই এই কর্মেই ফিফরা ডিম ভাঙে আর কর্ম। বিএসএফ প্রতিটা মাসায় প্রতিটা 100 গজের ভিতরে হেরা ডিউটি করতে আছে। আমি প্রায় সময় ওনার সাথে কথাবার্তা বলি, তারা 3 জন লোক গেছে ওই জায়গায়, বলতো মাদক ব্যবসায়ী। যাওয়ার পরে 3 জনের মধ্যে 2 জন চলে গেছে, আর 1 জন করেন তারা ওই যে বিএসএফ মতো পলাতক ছিল, ওই পলাতক অবস্থায় করেন ওই 1 জনের দুইটা গুলি মারছে। 2টা গুলি মারার পরে 1 জন পরে গেছে, আর হেরা 2 জন বাগিয়ে চলে গেছে, এতটুকু জানি।